এটা ছিল বেশ কয়েকদিন আগেকার ব্লগ। সেদিন আমি বাড়িতে একাই ছিলাম। আমার হাজব্যান্ড কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিল, আর বাবা মাও সেদিনে বাড়ির বাইরেই ছিল। মা আর বাবা গিয়েছিল গুরুদেবের মন্দিরে, কারণ সেদিন ওদের গুরু মায়ের জন্মদিন ছিল। মা অবশ্য ফার্স্টে আমাকে বলল আমি একবার গিয়েই ঘুরে চলে আসব। তারপর ওখানে গিয়ে হয়তো সবার সাথে দেখা হয়েছে, ভালো লেগেছে, দিয়ে আমাকে ফোন করে বলল আমি যদি এখানে খেয়ে যাই তাহলে কি খুব অসুবিধা হবে? আমি বললাম না, কেন অসুবিধা হবে, তুমি ওখানে খেয়েই এসো। আর বিশেষ বিশেষ দিনগুলোতে মাদের গুরু মন্দিরে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তো আমি সেদিনে নিজের মতো রান্না করলাম একটু। প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপর কি রান্না করব এটা ভাবতে ভাবতে বাঙালিদের যেটা সব থেকে প্রথম মাথায় আসে, সিম্পল অ্যান্ড ইজিয়েস্ট রেসিপি, আলু পোস্ত ভাত, সেটাই আমি করলাম। একটু প্রবলেম হয় নিজের জন্য যে কি করব এটা ভাবতে। একজন থাকলে মনে হয় এটা করি সেটা করি, বাট নিজের জন্য না, সেটা মনে হয় না। তো আমি এখানে পোস্ত বেটে নিলাম, আর এই মন পছন্দের পোস্তটা এখানে আমরা খাই। খুবই ভালো পোস্তটা, যারা পোস্ত লাভার তারা একবার ট্রাই করে দেখো। আর এই ইলেকট্রনিক্সের যুগে, এত মিক্সার গ্রাইন্ডারের যুগেও আমি কিন্তু মাঝে মাঝেই শিলে পোস্ত বেটে খাই। তাতে আমার মনে হয় টেস্টটাও অনেক ভালো হয়। আর মিক্সার গ্রাইন্ডারে অল্প পোস্ত বাটলে ঠিকমতো বাটাও হয় না, তাই আমি শিলেই বেটে নিই। আর এত গরমের জন্য এই ইলেকট্রলের ড্রিঙ্কটা আমি মাঝে মাঝেই খাই, তাতে ওভারঅল হেলথ সিস্টেমও ভালো থাকে অ্যান্ড অনেক রিফ্রেশ লাগে। তারপর আমি স্নানটা করে নিলাম, অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তারপর একটু রান্না বাকিও আমার আছে, তেমন কিছু করিনি। তোমাদের তো বললামই, নিজের জন্য কি করব বুঝতেই পারি না। তো আমি এখানে অল্প পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা, নুন, হলুদ, এখানে অবশ্য কাঁচা আদা মানে আদা কুচিই ইউজ করা হয়, বাট সেদিনে আদা বাড়িতে ছিল না, তাই আমি আদা বাটাই ইউজ করলাম। দিয়ে বেসন দিয়ে একটা গোলা বড়া বানিয়ে নিলাম। এটা আমি বোলপুরে আসার পরেই শিখেছি, কারণ নিরামিষ দিনগুলোতে মাঝে মাঝে এরকম আমাকে মা বানিয়ে দিত, আমাদেরকে বানিয়ে দিত গোলা বড়া। এখানে তো সবাই ভেজিটেরিয়ান, আমি ছাড়া, তো আমি জাস্ট ওখানে একটু পেঁয়াজ অ্যাড করেছিলাম সেদিন, কারণ আমি সেদিন একা